আজকে আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যেটা হাজার হাজার বছরের পুরনো, কিন্তু জানেন আজও ঠিক ততটাই সত্যি। চলুন গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে আমাদের রান্নাঘরের সাধারণ জিনিসপত্রই আমাদের স্বাস্থ্যের আসল চাবিকাঠি হতে পারে। শুরুতেই একটা সহজ প্রশ্ন, আচ্ছা, আমরা যে খাই সেটা কি শুধু পেট ভরানোর জন্য, নাকি এর থেকেও বড় কোনো ব্যাপার থাকতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। এই যে কথাটা খাবারই ঔষধ, এটা কিন্তু একদমই নতুন কিছু না। এটা আসলে এক প্রাচীন জ্ঞান যা আজকের দিনের বিজ্ঞান নতুন করে খুঁজে বের করছে। আর এই দর্শনের শিকড় যে কতটা গভীরে তা জানলে অবাক করতে হয়। একবার ভাবুন তো, প্রায় ২৫০০ বছর আগে আধুনিক চিকিৎসার জনক হিপোক্রেটিস কি বলেছিলেন? এই স্লাইডেই দেখুন, তোমাদের খাদ্যই যেন তোমাদের ঔষধ হয় এবং ঔষধই যেন তোমাদের খাদ্য হয়। কি অসাধারণ একটা কথা, তাই না? এটাই তো বলে দেয় যে স্বাস্থ্য আর খাবারের মধ্যে সম্পর্কটা ঠিক কতটা গভীর। তো এই যে এত বড় একটা দর্শন, এটাকে বাস্তবে বুঝতে হলে একটা দারুণ উদাহরণ আছে, আর সেটা আমাদের প্রায় সবার রান্নাঘরে মজুদ থাকে। চলুন তো দেখি কোন সেই জিনিস যা এই ধারণাকে একদম সত্যি প্রমাণ করে দেয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা রসুনের কথাই বলছি। উৎস বলছে রসুন নাকি একটা বিস্ময়কর ঔষধ। এটা যে শুধু রান্নার স্বাদ বাড়ায় তাই না, এর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ সব ঔষধি গুণ। যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব প্রাচীন মিশর থেকে শুরু করে গ্রিস পর্যন্ত সব বড় বড় সভ্যতায় রসুনকে শুধু মশলা হিসেবে নয়, বরং একটা শক্তিশালী প্রাকৃতিক ঔষধ হিসেবে দেখা হতো। এমনও শোনা যায় যে পিরামিড বানানোর সময় শ্রমিকদের শক্তি বাড়ানোর জন্য নাকি রসুন খাওয়ানো হতো। কিন্তু প্রশ্ন হল, রসুনের এই জাদুকরী ক্ষমতার রহস্যটা আসলে কি? এর ভেতরে এমন কি আছে? উৎস অনুযায়ী এর পেছনে কাজ করে কিছু মৌলিক উপাদান। চলুন সেটাই একটু জানার চেষ্টা করা যাক। আসলে রসুনের এই অসাধারণ ক্ষমতার পেছনে আছে এর ইউনিক কেমিক্যাল স্ট্রাকচার। বিশেষ করে এর মধ্যে থাকা সিস্টাইনের মতো অ্যামিনো অ্যাসিড আর অ্যালিসিনের মতো সালফার কম্পাউন্ডগুলোই একে ঔষধি গুণে ভরপুর করে তোলে। রসুনে যে অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কথা আমরা শুনি, তার জন্য কিন্তু এই উপাদানগুলোই দায়ী। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সেই প্রাচীনকালের জ্ঞান আজও আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনাকে প্রভাবিত করছে। রসুন তো না হয় একটা উদাহরণ হলো, কিন্তু এই দর্শনটা যে আজও টিকে আছে, সেটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আজকাল আমরা প্রায়ই স্বাস্থ্যকর খাবার, মানে ধরুন অর্গানিক ফুড বা সুপার ফুড, এসব নিয়ে কত কথা বলি, তাই না? সব কিছুর পেছনেই কিন্তু সেই পুরনো ধারণাটাই কাজ করছে যে ভালো খাবারই হলো সুস্থ থাকার মূল ভিত্তি। আর এটা যে শুধু কথার কথা না, তার প্রমাণও আছে। আজকের দিনের অনেক ব্র্যান্ডও কিন্তু এই প্রাচীন দর্শনের উপর ভরসা রাখছে। এই স্লাইডটাই দেখুন না, সোমবার ফুড লিমিটেডের ট্যাগলাইন হলো রিভাইভ ইয়োর হেলথ, মানে আপনার স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করুন। এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? সুতরাং পুরো আলোচনার মূল কথাটা হলো, সুস্বাস্থ্যের জন্য হয়তো সবসময় অনেক দূরে কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের রান্নাঘর, আমাদের খাবার টেবিল, এগুলোই হয়তো পৃথিবীর সবচেয়ে পুরনো আর সবচেয়ে কাজের ওষুধশালা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। রসুন তো কেবল একটা উদাহরণ। একটু ভাবলেই দেখা যাবে আমাদের রান্নাঘরেই এমন আরও কত উপাদান রয়েছে যাদের গুণাগুণ হয়তো আমরা পুরোপুরি জানিই না। আর কোন কোন ঔষধ আমাদের হাতের কাছেই এভাবে লুকিয়ে আছে বলুন তো?